আমাকে বারবার লোকেরা প্রশ্ন করে বলে যে সাইফুল্লাহ ভাই ডক্টর জাকির নায়েক সম্পর্কে কি বলে। এই সম্পর্কে আমাদের দেশে কিছু সংখ্যক আলেম, এই আলেমদেরকে আমি তাদের পক্ষ থেকে আমি এতজার করতেছি, এক্সকিউজ করতেছি। এই জন্য আদের আসলে জ্ঞানে বুঝতে পারে নাই হয়তো বিষয়টি সম্পর্কে। তাকে কেউ বলতেছে ইহুদি, কেউ বলছে ইহুদির দালাল। আরে বাবা, কোরআন এবং হাদিস থেকে ইহুদি দলিল দিতে দুনিয়ার কোনো মানুষ শুনছে কিনা? একজন ইহুদিকে আমি আমার চোখে দেখিও নেই, এই পর্যন্ত কোনো ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই। যত পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গিয়েছি, কোথাও ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই। এটা প্রথম মাসালা। দ্বিতীয় মাসালা হচ্ছে, কোন ইহুদিকে বক্তব্যের মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিতে আপনারা কেউ দেখছেন কিনা? তো ভাইরা, আপনারা কি বলতেছেন? কেন একজন সম্পর্কে না জেনে আন্দাজের উপর কথা বলেন? চুপ থাকেন, না জানলে বলেন যে না আমি জানি না। সহজ কথা, যে এই ব্যক্তি সম্পর্কে আমার জানা নেই, সহজ কথা বলে দিলেন, বলে যে না হয়তো ইহুদি অথবা ইহুদির দালাল। আপনার বক্তব্যের বিপক্ষে যদি কেউ বক্তব্য দেয় সে ইহুদি হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। কোরআন এবং হাদিস থেকে তখন দলিল দিচ্ছে। এরপরে একজন বলছে না সে তো আলেমই না। হ্যাঁ ঠিক বলেছেন, আলেম সার্টিফিকেট তার কাছে নেই, মাদ্রাসা বোর্ডের আলেম সার্টিফিকেট তার কাছে নেই, অথবা দাওরা হাদিসের সার্টিফিকেট তার কাছে নেই, কিন্তু কোরআন এবং হাদিসের কথা যদি তিনি বলেন, সেগুলো কি ইলম না? কোরআন হাদিস ইলম না? এই ইলমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, আর কোনো ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। এই উম্মতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম রেখে গেছেন। আমার বন্ধুগণ, আমার অনেক বন্ধু মনে করেন যে মাদ্রাসা থেকে দাখিল পাশ করলেই মনে হয় আলেম হয়ে যাবে, অথবা মাদ্রাসা থেকে কামিল পাশ করলেই তিনি আলেম হয়ে যাবেন, অথবা আমাদের দেশে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করলে তিনি আলেম হয়ে গেলেন। আর যদি কওমি মাদ্রাসা দাওরা হাদিসের সার্টিফিকেট না থাকে সে আলেম নয়। ভুয়া কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী দাওরা হাদিস পাশ করা ছিল না, কোন মাদ্রাসা থেকে কেউ কামিল পাশ করেন নাই। সাহাবীদের পরবর্তী যুগে একজন তাবিও কোন মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেন নাই। বুঝতে পেরেছেন কিনা? এরা কি জাহেল ছিল কিনা? এরা আলেম ছিল না? এটাকে আলেম বলবেন না আপনারা? তাহলে বুঝা গেল যে এটা গলত বক্তব্য। ইলমের সংজ্ঞার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইলমকে আমরা নির্ধারণ করে নিয়েছি মাদ্রাসা থেকে পাশ করলেই সে আলেম হবে, কিন্তু বন্ধুগণ, কামিল পাশ করার পরে, দাওরা হাদিস পাশ করার পরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারে, সে কোনোদিন আলেম নয়। কি মনে করেন আলেম হবে? কামিল পাশ করে মাদ্রাসা থেকে বের হয়ে আসছে, জিজ্ঞেস করলাম ভাইজান আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে বাবা, আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি আল্লাহ কিন্তু চিনলেন না। এই লোককে আলেম বলার সুযোগ ইসলামের মধ্যে নেই। আলেমের সার্টিফিকেট আছে, একথা বলতে পারেন। আমি তাকে ছোট করতে চাই না, তার কাছে সার্টিফিকেট আছে, কিন্তু তার কাছে সে আলেম নয়। এই জন্য আলেমের পরিচয়, আমাদেরকে ইলমের পরিচয় জানতে হবে। ইলমের পরিচয় হলে তাহলে আপনি আলেম নির্ধারণ করতে পারবেন। তারপরে ইলম অর্জনের পদ্ধতি সম্পর্কে একটি কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমি মাইক ছেড়ে দিব, আমাদের মেহমান আলোচনা করবেন।